হ্যালো বন্ধুরা, স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 4-এর আমাদের পরিবেশ বইয়ের 18 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি। এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে এবং প্লেলিস্টও করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। 18 নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে, সব কিছুর জন্য জায়গা লাগে। অরুণ, আফতাব, রাজেশ, সিধু আর রুকসানা সকলেরই ইচ্ছে ক্লাসে প্রথম বেঞ্চে বসবে। তাই নিয়ে সমস্যা শুরু। যদিও বা বসার জায়গা হলো, বই খাতা ব্যাগ রাখার আর জায়গা হচ্ছে না। এমন সময় দিদিমণি এসে বললেন, তোমাদের অসুবিধেটা কি শুনি? অরুণ বলল, দিদি, আমাদের বই খাতা রাখতে পারছি না। রুকসানা বলল, তুমি পেছনের বেঞ্চিতে চলে যাও, কাল এখানে বসবে। দিদিমণির দিকে তাকিয়ে অরুণ পরের বেঞ্চিতে গিয়ে বসলো। ক্লাস শান্ত হলে দিদিমণি বললেন, তোমরা জায়গার কথা বলছিলে না? আচ্ছা, তোমাদের একজনের স্কুল ব্যাগে যা যা জিনিস আছে বার করো, এই টেবিলটাতে পাশাপাশি রাখো সেসব। দিদিমণি বললেন, টেবিল বা টেবিলের ওপর বা আমাদের চারপাশে যা যা জিনিস আমরা দেখতে পাচ্ছি সেগুলিকে আমরা বস্তু বলি। বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা পদার্থ বলি। যেমন ধরো, প্লাস্টিকের বোতল বা লোহার পেরেক হলো বস্তু, কিন্তু প্লাস্টিক বা লোহা হলো পদার্থ। তাহলে আমরা আমাদের চারপাশে যা যা জিনিস দেখতে পাই সেটা হলো বস্তু, আর সেই বস্তুটি যেটা দিয়ে তৈরি সেটা হলো পদার্থ। যেমন প্লাস্টিকের বোতল হলো বস্তু, কিন্তু প্লাস্টিকের বোতল তৈরি হচ্ছে প্লাস্টিক দিয়ে, তাই প্লাস্টিক হলো পদার্থ। আবার তেমনি লোহার পেরেক হলো বস্তু, লোহার পেরেক তৈরি হচ্ছে লোহা দিয়ে, তাহলে লোহা হলো পদার্থ। এরপরে বলেছে, তোমার চেনা কয়েকটি বস্তুর নাম লেখো ও ছবি আঁকো। সেগুলো কোন পদার্থ দিয়ে তৈরি বলে মনে হয় নিজেদের মধ্যে আলোচনা করে দেখো। প্রয়োজনে শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও। এখানে দেখো প্রথমে বলেছে বস্তুর নাম, তারপরে ছবি আঁকো কী পদার্থ দিয়ে তৈরি বলে মনে হয়। এখানে লেখা আছে চেয়ার, টেবিল, তার নিচে বই, তার নিচে জামা, তার নিচে প্লাস্টিকের বোতল, তার নিচে লোহার পেরেক, তার নিচে চিরুনি আর তার নিচে জুতা। এই প্রত্যেকটি হলো বস্তু। এই বস্তুগুলির দেখো ছবি আঁকা আছে। এবার কি দিয়ে তৈরি সেটা এখানে লেখা আছে। চেয়ার ও টেবিল কাঠ দিয়ে তৈরি হয়, বই কাগজ কালি দিয়ে তৈরি হয়, জামা সুতো দিয়ে তৈরি কাপড়, তারপরে প্লাস্টিকের বোতল প্লাস্টিক দিয়ে তৈরি, লোহার পেরেক লোহা দিয়ে তৈরি, চিরুনি পলিথিন বা প্লাস্টিক দিয়ে তৈরি, আর জুতো চামড়া দিয়ে তৈরি। তাহলে এই প্রত্যেকটি হলো পদার্থ। এরপরে 19 নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে, দিদিমণি বললেন, অরুণ, বই খাতা রাখার পরে টেবিলের ওপরে কাঠের পুরো অংশটাকে তুমি দেখতে পাচ্ছ? অরুণ বলল, না দিদি, একটু একটু দেখা যাচ্ছে, বাকিটা দেখতে পাচ্ছি না। পাচ্ছ না কেন? অরুণ বলল, ওই যে বই খাতাগুলো সব রাখতে জায়গা লেগেছে। আচ্ছা আফতাব, বলো তো, তুমি যেখানে বসে আছো সেখান থেকে তোমাকে কেউ না সরিয়ে কি বসতে পারবে? আফতাব বলল, না দিদি, বসবে কি করে, বসতে তো জায়গা চাই। রুকসানা, এই জল ভর্তি বোতলে আর কি জল রাখা যাবে? রুকসানা বলল, কি করে ধরবে দিদি, ওতে তো আর জায়গাই নেই। সিধু, তুমি কি কখনো ফু দিয়ে বেলুন ফুলিয়েছ? সিধু বলল, হ্যাঁ দিদি, কতবার। বেলুন ফোলাতে আমার খুব মজা লাগে। বেলুনের প্যাকেটে অনেক বেলুন থাকে না? আচ্ছা, বেলুনের প্যাকেটে কটা ফোলানো বেলুন রাখা যাবে বলো তো? সিধু বলল, একটাও না, ছোট প্যাকেটে অত বড় বেলুন ধরে নাকি? তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারলে, বই খাতা রাখতে জায়গা লাগে, জল রাখতে জায়গা লাগে, এমনকি ফোলানো বেলুনও কিছুটা জায়গা নেয়।
তাহলে দেখো আমরা উপর থেকে এটুকু পড়ে বুঝলাম যে কঠিন পদার্থই হোক, যেমন বই খাতা, সেটা রাখতেও জায়গা লাগে। আবার জল হলো তরল পদার্থ, তরল পদার্থ রাখতেও জায়গা লাগে। আবার বেলুন হলো গ্যাসীয় পদার্থ, কারণ বেলুনের মধ্যে গ্যাস ভরা থাকে, সেই গ্যাসটি থাকার জন্যও কিন্তু জায়গার দরকার। এরপরে 1 নম্বরে বলেছে নিচের ছবির মতো একটা গ্লাস বসাও, জল ঢেলে গ্লাসটা কানায় কানায় ভর্তি করো, এবার গ্লাসে তোমার আঙুল ডোবাও। দেখো এখানে একটি গ্লাসের মধ্যে একটি আঙুল ডোবানো আছে। কি দেখলে? কেন এমন হলো? এটি তোমরা নিজেরা বাড়িতে করবে। এখানে লেখা রয়েছে কি করলে? একটা গ্লাসের কানায় কানায় জল ভর্তি করলাম, এবার আমি আমার একটা আঙ্গুল ডোবালাম। কি দেখলে? দেখলাম আঙুল ডোবানোর সঙ্গে সঙ্গে কিছুটা জল উপচে পড়ে গেল। কেন এমন হলো? এর কারণ আঙুলটা জলের কিছুটা জায়গা দখল করেছে, ফলে ওই পরিমাণ জল উপচে পড়ছে। তুমি যখনই আঙুলটা জলের গ্লাসের মধ্যে ডুবালে, তখন আঙুলটা যেহেতু সেই জায়গাটা দখল করে নিল, তাই জলটি কিন্তু বাইরে পড়ে গেল। এরপরে 20 নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে 2 নম্বর, একটা থালায় 1 মুঠো শুকনো বালি নাও, পাশের ছবির মতো একটা গ্লাস বসাও, জল ঢেলে গ্লাসটা কানায় কানায় ভর্তি করো, এবারে ওই জল ভর্তি গ্লাসে একটু একটু করে বালি দিতে থাকো। এখানে দেখো একটা গ্লাসের মধ্যে পুরোপুরি জল ভরেছে, তারপরে ওই গ্লাসের মধ্যে বালি দিচ্ছে। কি দেখতে পাবে? কেন এমন হলো? এখানে লেখা আছে কি দেখতে পাবে? একটা কানায় কানায় জল ভর্তি গ্লাসে 1 মুঠো শুকনো বালি ঢালা হলো, ফলে গ্লাসের জল উপচে পড়ছে। কেন এমন হলো? কানায় কানায় ভর্তি একটা জলের গ্লাসে শুকনো বালি ঢালার ফলে কিছুটা জায়গা দখল করেছে, ফলে জল উপচে পড়ছে। যেহেতু বালি জায়গাটি দখল করে নিচ্ছে, তার জন্য সেই পরিমাণ জল কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে। এরপরে বলেছে তাহলে বালির এক একটা দানা খুব ছোট হলেও সকলে মিলে তারা বেশ খানিকটা জায়গা নেয়। নিচের কবিতার অংশটুকু পড়ে তোমার কি মনে হয় বলো তো? ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ি তোলে মহাদেশ সাগর অতল। এর থেকে আমরা বুঝতে পারলাম যে ছোট ছোট বালুর কণা আর বিন্দু বিন্দু জল দিয়েই কিন্তু সাগর, মহাসাগর, মহাদেশ তৈরি হয়। এরপরে দেখো নিচে বলেছে কেউ বা কঠিন, কেউ বা তরল, কেউ বা গ্যাস। পরের দিন দিদুমণি এসে প্রশ্ন করলেন, আফতাব, কাল মাঠের ধারে লোকটা কি বিক্রি করছিল বলো তো? আফতাব বলল, গ্যাস বেলুন দিদি। বড় লাল রঙের বেলুনটা কি ভালো, আমার খুব কিনতে ইচ্ছে করছিল। দিদিমণি বললেন, আচ্ছা আচ্ছা বুঝেছি, এখন তুমি বলো তো বেলুনের মধ্যে কি থাকে? আফতাব বলল, 1 রকমের গ্যাস, তবে কি গ্যাস জানি না। রাজেশ, যদি বেলুন ফেটে যায় গ্যাসটা কোথায় যাবে? রাজেশ বলল, বেলুন ফাটলে গ্যাস কি আর থাকবে? সে তো ছড়িয়ে যায়, চোখে অবশ্য দেখা যায় না। ঠিক বলেছ, গ্যাস ছড়িয়ে পড়ে। তোমরা আর কেউ কোনো গ্যাস ছড়িয়ে পড়ার উদাহরণ দিতে পারো? রুকসানা বলল, আমি দেখেছি, মশা মারার জন্য ধোঁয়া দেয়, সেটা ছড়িয়ে পড়ে, বুকে গেলে কাশি হয়। রাজেশ বলল, ধূপের ধোঁয়া, উনুনের ধোঁয়াও তো ছড়িয়ে পড়ে। অরুণ বলল, নর্দমায় ব্লিচিং পাউডার দিলে কি একটা গ্যাস বেরোয়, নাক চোখ খুব জ্বালা করে। তোমরা সকলেই ঠিক বলছো, ধোঁয়ার মধ্যে অন্যরকম গ্যাস মিশে থাকে, খানিকটা গুঁড়ো গুঁড়ো জিনিসও থেকে যায় অনেক সময়। আমাদের সবচেয়ে চেনা জিনিস কি বলো তো, যা ছাড়া আমরা বাঁচতে পারবো না? তাকে আমরা দেখতে পাই না, কিন্তু সে যখন এসে গাছের পাতা দুলিয়ে দেয়, তখন বুঝি সে এসেছে? সিধু বলল, হাওয়া। ঠিক বলেছ, হাওয়ায় অনেক রকম গ্যাস মিশে থাকে। তাহলে তোমরা জানো যে গ্যাসকে খোলা জায়গায় ধরে রাখা যায় না, তারা ছড়িয়ে পড়ে। আচ্ছা সিধু, তোমার বোতলের জলটা যদি একটা মগে ঢেলে দিই?
তাহলে দেখো আমরা উপরের এতটুকু পড়ে কয়েকটা গ্যাসের উদাহরণ বুঝতে পারলাম। যেমন মশা মারার জন্য ধোঁয়া দেওয়া হয়, সেটা একটা গ্যাস। ধূপের ধোঁয়া দেওয়া হয়, উনুনের ধোঁয়া। তারপরে আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন অক্সিজেন, সেটাও একটা গ্যাস। এরপরে দেখো 21 নম্বর পৃষ্ঠায় সিধু বলল, আমাদের 3 রকম দেখতে 3টি মগ আছে, তার কোনটায় দেবেন? দিদিমণি বলল, সেটার কথা হচ্ছে না, বলছি কোনো একটা মগে যদি ঢেলে দিই তাহলে কি জলটা বোতলের মতো দেখাবে? তা হয় নাকি? বোতলের জল বোতলের মতো, মগের জল মগের মতো। তার মানে তুমি বলছো এক এক রকম পাত্রে জলকে এক এক রকম আকারের দেখাবে? সিধু বলল, হ্যাঁ তাই। জলের বদলে দুধ, সর্ষের তেল, ডিজেল, পেট্রোল বা কেরোসিন নিলেও কি তার পাত্রের মতোই দেখাবে? অরুণ বলল, হ্যাঁ তাই তো হবে, ওরা যে গড়িয়ে যেতে পারে। খুব দরকারি কথা, গড়িয়ে যেতে পারে। তাহলে আমরা এতটুকু পড়ে বুঝলাম যে তরল পদার্থ গড়িয়ে যেতে পারে। যেমন জল, দুধ, সর্ষের তেল, ডিজেল, পেট্রোল, কেরোসিন, এরা হলো তরল পদার্থ। এরা গড়িয়ে যেতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় গড়িয়ে যায়। আর যেই পাত্রেই ঢালা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে। যখন বোতলে রাখা হয় তখন বোতলের আকার ধারণ করে, যখন মগে রাখা হয় তখন মগের আকার ধারণ করে, যখন কোনো থালার মধ্যে ঢালা হবে তখন থালার আকার ধারণ করবে। এরপরে দেখো রাজেশ বলল, ইট রেখে দিলে যেমন দেখতে ঠিক তেমনই থাকে, জলের মতো ছড়িয়ে পড়তে পারে না। ঠিক বলেছ, ইট, কাঠ, লোহা, বালি, মাটি, প্লাস্টিক, কাঁচ, এদের সব নিজস্ব নিজস্ব আকার আছে। এদের আমরা বলি কঠিন। তাহলে যে সমস্ত পদার্থের নিজস্ব আকার আছে, একা একা পরিবর্তন হতে পারে না বা গড়িয়ে যেতে পারে না বা ছড়িয়ে যেতে পারে না, তাদের আমরা বলি কঠিন পদার্থ। যেমন ইট, কাঠ, লোহা, বালি, মাটি, প্লাস্টিক, কাঁচ ইত্যাদি। তাহলে বোঝা গেল যে কঠিন, তরল, গ্যাস, এদের মধ্যে কঠিনের নিজস্ব আকার আছে, তরল আর গ্যাসের নিজস্ব কোনো আকার নেই। বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিচে লেখো 3টি কঠিন পদার্থের উদাহরণ আর 3টি তরল পদার্থের উদাহরণ। তাহলে দেখো 3টি কঠিন পদার্থের উদাহরণ হলো ইট, কাঠ, লোহা। আর 3টি তরল পদার্থের উদাহরণ হলো সর্ষের তেল, কেরোসিন তেল, দুধ। এরপরে বলেছে, কে বেশি ছড়িয়ে পড়তে চায় আলোচনা করে লেখো, তরল না গ্যাস? তরল আর গ্যাসের মধ্যে গ্যাস তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। আর কঠিন না তরল? কঠিন আর তরলের মধ্যে তরল পদার্থ তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। আজকের ভিডিওটি এতটুকুই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।